ছিল 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমকে পরাস্ত করার উদ্দেশ্যে 10,000 মাদ্রাসাকে স্যাংশন দেবে বলেছিল। একটি মাদ্রাসাকে স্যাংশন দেয়নি। 335 আর 235, 338 আর 235, এই কটি 700 কম এই মাদ্রাসাগুলি আনএডেড করে রেখে দিয়েছে। একসময় নদিয়ার ডিএম ছিল পিবি সেলিম সাহেব। সেই পিবি সেলিমকে নবান্নে ওই মাইনরিটি দপ্তরের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, সেই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি একজন কেরলের আইএস অফিসার, খুব ভালো মানুষ। পিবি সেলিম সাহেবকে সেখানে রেখে মুসলিমদের সঙ্গে শুধু মিথ্যাচার, প্রতারণা আর ধোঁকাবাজি করা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য কিছু করেনি। যে মুসলমানরা 80টা 85টা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার মুখ্যমন্ত্রী করার জন্য সাহায্য করেছে, সেই মুসলমানদের দিচ্ছে তিনি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, এখন 500 বাড়িয়ে 1500। আর যারা বিরুদ্ধে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে, তাদেরকে দিচ্ছে 1700। এই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারচারিতা। তাই আমরা এই পলাশী পাড়ার মানুষের কাছে বলতে এসছি, একটিবারের জন্য আপনারা কখনো কংগ্রেসকে ভোট দিয়েছেন, 34 বছর সিপিএমকে ক্ষমতায় রেখেছেন, 15 বছর তৃণমূলকে ক্ষমতায় রেখেছেন। একটিবারের জন্য চাপড়ার মানুষকেও বললাম, পলাশী পাড়ার বিধানসভার মানুষের কাছেও আবেদন রাখছি, কালীগঞ্জের বিধানসভার মানুষের কাছেও আবেদন রাখবো, তেহট্ট বিধানসভার মানুষের কাছেও আবেদন রাখবো, এবং সর্বোপরি লাগাশিপাড়া বিধানসভার মানুষের কাছে, করিমপুর বিধানসভার মানুষের কাছে, উত্তর কৃষ্ণনগর বিধানসভার মানুষের কাছে একই আবেদন রাখবো, একই অনুরোধ রাখবো যে আপনারা নির্ভয়ে আগামী দিনে জনতা উন্নয়ন পার্টির যে লোগো, যে সিম্বল হবে, আমরা যাকে যাকে আমাদের প্রার্থী করব, আপনাদের কাছে আমরা একটাই আবেদন রাখবো, আগামী দিনে আমাদের প্রার্থীকে আমরা সুযোগ দিতে হবে, দোয়া করতে হবে, সমর্থন করতে হবে, ভোট দিয়ে আশীর্বাদ করতে হবে। আমাদের সঙ্গে উন্নয়ন বুঝে নেবেন। যে 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কিনতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারে ভুলবেন না। সামান্য এই ভাতা দিয়ে, ভাতার রাজনীতি করে মুসলমানের অর্থনীতিকে একদম শেষ করে দিচ্ছে। মুসলমান বাড়ির কোন ছেলে মেয়ের চাকরি নাই। আজকে প্রাথমিক স্কুলগুলো বন্ধ হতে বসেছে। আজকে কত কুকুরকে মিড ডে মিল দিচ্ছে একটা মাদ্রাসার। আমি বারবার বলেছিলাম মুখ্যমন্ত্রীকে যে আপনি মাদ্রাসাগুলোয় এতিম গরিব মানুষদের ছেলেরা উর্দু পড়ে, কোরআন পড়ে, আরবি পড়ে, তাদের জন্য একটু মিড ডে মিলটা চালু করে দেন। আজ পর্যন্ত করেন। অথচ কেন্দ্র সরকার বলেছে প্রাইমারি স্কুলের নির্দেশ এসছে পথে কুকুরকে মিড ডে মিল খাওয়াতে হবে। পথে যে কুকুর ঘুরে বেড়ায় তাদের জন্য মিড ডে মিল চালু হচ্ছে। কিন্তু আজকে বাংলার মুসলমানদের যে মাদ্রাসাগুলো, গরিব মানুষের ছেলে, গরিব এতিম মানুষের ছেলেরা, এতিমদের ছেলেরা, মেয়েরা যারা পড়াশোনা করে, সেখানে মমতা ব্যানার্জি কোনো দৃষ্টি দেয় না। মিথ্যাচারী শেষ পর্যায়ে পৌঁছিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে আমার আবেদন থাকবে, হিন্দু সমাজের মানুষরা সবসময় পদ্ম ফুল করছে। শুভেন্দু অধিকারী সবসময় বলছে আমি হিন্দুদের এমএলএ। একটা এমএলএ আমি ভরতপুরের আছি, আমি কোনোদিন বলি না আমি শুধু মুসলমানদের এমএলএ। আমি সকলের এমএলএ হিসাবে কাজ করি, মুসলিমদের জন্যও করি, হিন্দুদের জন্যও করি। কোনোদিন মুখে বলি না যে আমি শুধু মুসলমানদের এমএলএ। কিন্তু দেখেন আপনারা, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে নন্দীগ্রামে হারানোর পর বুক বাজিয়ে বলে আমি শুধু হিন্দুদের এমএলএ, হিন্দুদের নেতা, সনাতনীদের নেতা।